কেন মা সরস্বতীকে বাগদেবী বলা হয় আলোচনা হলো, কেন আবির্ভাব করা হয় আলোচনা হলো, কেন মা সরস্বতীর হাতে বীণা, না এই বীণা যে সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া হয় না, যে মা সরস্বতী দেবীর আবির্ভাব কিভাবে হলো এই জগতে, সরস্বতী পূজা আমরা করব কি করব না। হ্যাঁ, ভগবদ গীতা 7ম অধ্যায়ে 21 নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে আনন্দে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আজকে আমরা বসন্ত পঞ্চমী নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমী মাহাত্ম্য কি? এর মাহাত্ম্য হচ্ছেন যে বসন্ত পঞ্চমীর দিনে ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। এই বসন্ত পঞ্চমীর দিনে ভগবানকে পুরা হলুদ রঙে রঞ্জিত করা হয় শ্রী শ্রী রাধা মাধবকে। আর সব থেকে আনন্দের বিষয়, এই বসন্ত পঞ্চমীর দিনে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি। এই বসন্ত পঞ্চমীর দিনে পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি কৃষ্ণলীলা রাধারানীর বাবা ছিলেন, বৃষভানু রাজা, তার শুভ আবির্ভাব তিথি। এবং শিখণ্ডের পরম বৈষ্ণব রঘুনন্দন ঠাকুরের শুভ আবির্ভাব তিথি, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শুভ তিরোভাব তিথি, রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি। এই বসন্ত পঞ্চমী দিন সরস্বতী পূজা। গ্রাম অঞ্চলে সব জায়গায় ছোট বড় সবাই সরস্বতী পূজা করেন। এখন প্রশ্ন যে প্রভু ভক্তরা যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, তারা কি সরস্বতী মায়ের পূজা করবে কি করবে না? এখন এই প্রশ্নের উত্তর আমি সরাসরি দেব না, আপনারা শোনার পরে আপনারাই সিদ্ধান্ত নেবেন আমাদের কি করা উচিত কি করা উচিত নয়। ঠিক আছে? সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় বিভিন্ন গ্রন্থে এই সরস্বতী দেবীর নাম উল্লেখ করে কি কি বলা আছে, আমি সেই সকল গ্রন্থগুলো উল্লেখ করব এবং শ্লোক বলে দেব, আপনারা খুলে খুলে দেখবেন। যদি বলবেন আমার ওই বইটা নাই, তাহলে ওই বইটা নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করব। তাই না? এই সরস্বতী মায়ের স্বরূপটা কি? চৈতন্য ভাগবতে কি বলছেন, চৈতন্য চরিতামৃতে কি বলছেন, আগে আমরা আলোচনা করব। চৈতন্য ভাগবতে, এবারে চৈতন্য ভাগবত নতুন বেরিয়েছে, দেখতে পেয়েছেন? খুব সুন্দর চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 13 অধ্যায়ের আমরা পাঠ করব 19, 20, 21 তিনটে শ্লোক। ঠিক আছে? হেনকালে তথা এক মহাদিগ্বিজয়ী আইলা পরম অহংকার যুক্ত হই। মানে দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি, কাশ্মীর থেকে, তিনি খুব জ্ঞানী পণ্ডিত, তিনি এসেছেন তর্ক করতে নবদ্বীপে মা সরস্বতী দেবীর কৃপায়, বর প্রার্থী। হ্যাঁ, তার জিহ্বায় মা সরস্বতী অবস্থান করেন।
সেই জন্য তিনি দিগ্বিজয়ী হয়েছেন, হয়ে নবদ্বীপে এসেছেন। সরস্বতী মন্ত্রের একান্ত উপাসক, মন্ত্রজপী সরস্বতী করিলেক বশ, সরস্বতীকে বশ করে নিয়েছেন মন্ত্র জপ করে। এখন এই যে সরস্বতী মায়ের স্বরূপটা কি, কেন আমি এই বিভিন্ন গ্রন্থ থেকে এরকম ভেঙে ভেঙে বলছি, কেন ভক্তদের মনের অনেক সংশয় আছে এবং অনেকে প্রশ্ন করবেন, তার উত্তর দেওয়ার জন্য অনেক সময় অসুবিধা হতে পারে, সেই জন্যে গ্রন্থ প্রমাণ দিলে সুবিধা। এই সরস্বতী মায়ের স্বরূপটা কি শুনুন। বিষ্ণু ভক্তি স্বরূপিণী, বিষ্ণু বক্ষস্থিতা, মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা। মানে মূর্তি রূপ ধারণকারী রমা মানে লক্ষ্মী দেবী, আর সরস্বতী হ্যাঁ এ কি বলছেন যে মূর্তি ভেদে, মানে তাদের মা লক্ষ্মী দেবীকে আলাদা রকম দেখতে, সরস্বতী মাকে আলাদা দেখতে, কিন্তু দুজনই কি বলছেন বিষ্ণু বক্ষস্থিতা, মানে ভগবান বিষ্ণু হ্যাঁ অত্যন্ত প্রিয়া, মানে তাদের স্ত্রী মহিষী। বুঝেছেন, তাই বিষ্ণু ভক্তি স্বরূপিণী, তারা বিষ্ণু ভক্তি প্রদান করেন। এটা চৈতন্য ভাগবতে গেল। এখন চৈতন্য চরিতামৃত যদি না থাকে আমাদেরকে কিনতে হবে। চৈতন্য চরিতামৃতে কি বলছেন দেখুন। চৈতন্য চরিতামৃতে আদি লীলায় ১৬শ অধ্যায়ে ৩ নম্বর শ্লোকে হ্যাঁ কি বলছেন, জিহাদ কৈশোর চৈতন্য মূর্তিমত্তা গৃহাশ্রমাত লক্ষার চি তো হত বাগ দেব্যা দিশাংজয়ী জয়োচ্ছলাত। শ্রী চৈতন্য মহাপুর কৈশোর বয়সে জয়যুক্ত হোক, চৈতন্য মহাপুর কৈশোর বয়স জয়যুক্ত হোক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হ্যাঁ মহাপ্রভুকে পুনঃ নিবেদন করতে গিয়ে এই শ্লোকটি উচ্চারণ করেছেন। তখন লক্ষ্মী ও সরস্বতী দেবী উভয়ই তার আরাধনা করেছিলেন। লক্ষ্মী এবং সরস্বতী দুজনেই আরাধনা করেছিলেন হ্যাঁ চৈতন্য মহাপ্রভু। লক্ষ্মী দেবী তাকে গৃহে অর্চনা করেছিলেন এবং দিগ্বিজয়ীকে পরাস্ত করার ফলে সরস্বতী দেবী তাকে অর্চনা করেছিলেন। হ্যাঁ তাকে বলতে মহাপ্রভুকে অর্চনা করেছিলেন। যেহেতু তিনি হচ্ছেন লক্ষ্মী সরস্বতী উভয়েরই পতি, তাই আমি তাকে পুনঃ নিবেদন করি। এই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের ১৬শ অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে বলছেন। হ্যাঁ বুঝলেন। আর আমরা চৈতন্য ভাগবতের আদি খণ্ডের ১৩ অধ্যায়ের ২১ নম্বর শ্লোক শুনলাম, যে মা সরস্বতী দেবী ভগবান কৃষ্ণের পত্নী। হ্যাঁ এবং আমাদের মনে আরো প্রশ্ন জাগবে যে মা সরস্বতী দেবীর আবির্ভাব কিভাবে হলো এই জগতে। না, যখন ব্রহ্মা গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে উত্থিত হলেন, উত্থিত হয়ে কোনো কিছু যখন দেখতে পাচ্ছেন না, তখন ব্রহ্মার মুখ থেকে এই মা সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল। এটি শ্রীমদ্ ভাগবতমে ২য় স্কন্ধের ৪র্থ অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে বলছেন যে বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন এবং প্রকাশিত হওয়ার পর ব্রহ্মা ভগবানের গুণগান করলেন, শুরু করলেন,
ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। সমস্ত কারণের কারণ ভগবান গোবিন্দ স্তুতি করলেন এবং সরস্বতী দেবীকে বললেন যে সমস্ত মনুষ্য জিহ্বায় অবস্থান করতে। তখন মা সরস্বতী বললেন, ওই জন্য মা সরস্বতীর একটা নাম হচ্ছে বাগদেবী। মা সরস্বতী বললেন যে কিছু কিছু মানুষ আছে তাদের জিহ্বায় অবস্থান করলে তারা তো অপব্যবহার করবে, মন্দ কথা বলবে, নিন্দা করবে, খারাপ কথা বলবে, তাহলে তো আমার এই জিহ্বাতে অবস্থান করা সার্থক হবে না। তখন ব্রহ্মা বললেন সার্থক হবে যখন বৈষ্ণবরা তোমার এই জিহ্বা দিয়ে হরি কথা বলবে, হরিনাম করবে, তখন সার্থক হবে। তখন মা সরস্বতী খুশি হলেন। সেই জন্য বাগদেবী কেন বলা হয় এটাও বুঝতে পারলাম, তাই না? এখন প্রশ্ন করবেন যে প্রভু তাহলে সরস্বতী পূজা আমরা করব কি করব না? হ্যাঁ, ভগবদ গীতা 7ম অধ্যায়ে 21 নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন, হ্যাঁ, যে কি বলছেন এখন আমরা শ্লোকটি পাঠ করব। যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধায় অর্চিতুম ইচ্ছতি তস্য তস্যাচলাং শুদ্ধাং তামেব বিদ্যামহম। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। মানে ভগবান কৃষ্ণই সবকিছু করেন, বুঝেছেন? শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন খুব সুন্দর কথা, যে ভগবানের ইচ্ছায় কেউ কেউ রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করে, কেউ বিদ্যার্থী বাগদেবীর পূজা করে বিদ্যা লাভের জন্য, এবং কেউ সুন্দর স্ত্রী লাভের জন্য শিবপত্নী উমার পূজা করে। এইভাবে শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া হয়েছে। হ্যাঁ, যেহেতু প্রতিটি জীবই কোনো বিশেষ জাগতিক সুখ সুবিধা উপভোগ করার অভিলাষী হয়, তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীর প্রতি অচলা শ্রদ্ধা দান করে। এখন আপনি যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে এই মা সরস্বতীর কাছে পারমার্থিক জ্ঞান চাইবেন, হ্যাঁ, যে আমার আধ্যাত্মিক জীবনে যাতে উন্নতি করতে পারি, হরিনামে যাতে রুচি হয়, হ্যাঁ, পারমার্থিক জ্ঞান লাভের জন্য চাইতে পারেন। যেমন মা কার্তানী দেবীর পূজা করেছিলেন গোপিকারা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য, সেরকম ভাবে আপনি সেবা করতে পারেন, হ্যাঁ, ভগবানের। এখন মনে হবে যে কোন মন্ত্র দ্বারা আমি মা সরস্বতীর পূজা করব। এখন আমাদের একটাই মন্ত্র, 16 নাম 32 অক্ষর। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই না? এর কারণ আছে, এর কারণগুলো বললে আমাদের মনের সংশয়গুলো সব দূর হয়ে যাবে। হ্যাঁ, এক সময় শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু রাজা, হ্যাঁ, তিনি বিন্দু গোপের কনিষ্ঠা কন্যা কীর্তিদা দেবীকে বিবাহ করার পর বহু বছর সন্তান না হয় তিনি দুঃখিত হয়ে তিনি কঠোর তপস্যা করছিলেন সন্তান লাভের জন্য। তখন আমরা দেখতে পাই, এটা আছে ওই শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের যে শ্রীমতী রাধারানীর বইটা, এই বইটাতে আছে। হ্যাঁ, তখন তিনি কি করবেন কিছু ভেবে না পেয়ে, তখন সন্তানও হচ্ছে না, তপস্যা করছেন। আর সেই সময়তে এক ঋষি, হ্যাঁ, সেই ঋষির
যখন সন্ধান পেলেন ক্রতুমুনি, এই ক্রতুমুনির কাছে যাওয়ার জন্যে মা বিদ্যাদেবী সরস্বতী দেবী বৃষভানু রাজাকে বললেন, নিকটস্থ ক্রতুমুনির কাছে যান, ক্রতুমুনি আপনাকে উপায় বলে দেবে, সেই উপায় গ্রহণ করার ফলে আপনি সন্তান লাভ করবেন। তখন বৃষভানু রাজা ক্রতুমুনির কাছে গেলেন মা সরস্বতী দেবীর নির্দেশে। সেখানে গিয়ে ক্রতুমুনির কাছে যখন প্রার্থনা করলেন, ক্রতুমুনি তাকে দীক্ষা প্রদান করে মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নাম কলি কলমুষ নাশনম, নাতো পরতর পায় সর্ববেদেষু দৃশ্যতে। হ্যাঁ, এই কথা যখন বললেন তখন সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে এই বৃষভানু রাজা সন্তান লাভ করেছিলেন। তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কত গুরুত্বপূর্ণ, তাই না? সেই জন্য যে কোনো ব্যক্তি, সে শিবের উপাসক হোক, শক্তির উপাসক হোক, সূর্যের উপাসক হোক, গণেশের উপাসক হোক, বিষ্ণু উপাসক, সবার হৃদয় শুদ্ধ করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জপ করবেন, জপের মাধ্যমে মা সরস্বতীর কাছে প্রার্থনা করবেন, মা সরস্বতী খুশি হয়ে যাবেন, কোনো চিন্তা নেই। বুঝেছেন? সেই জন্যে এই মা সরস্বতীর কাছে আমরা কৃষ্ণ ভক্তি লাভের জন্য প্রার্থনা করতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ, আর যারা মকন জাগতিক বিদ্যা এর জন্য তো লাগবে। তা একবার কশ্যপ মুনির, হ্যাঁ খুব সুন্দরভাবে শুনুন, কশ্যপ মুনির বংশধর ছিলেন তাক্ষ ঋষি। তিনি 36,000 বছর তপস্যা করলেন, করার পরে মা সরস্বতী সন্তুষ্ট হয়ে বললেন তুমি বর চাও। তখন বললেন, আর সেই সরস্বতী দেবী তিনি শুভ্র বসন, আর এমনিতে তো মা সরস্বতীকে শুভ্র, রংটাও শুভ্র, শুভ্র বসন পড়েছেন, বীণা ধারণ করেছেন। তাই শ্বেত বসন, শ্বেত রূপ এবং বীণা ধারণকারী মা সরস্বতী আবির্ভূতা হয়ে বললেন বর চাও বৎস। আমি 3টে বর চাই। বলে কি বর? প্রথমে কি কর্ম করলে মানুষের ঊর্ধ্বগতি হয় এবং কোন কর্ম করলে মানুষের নরক গতি হয়, মানে নিম্ন গতি হয়, কৃপা করে আমাকে বলুন। তখন মা সরস্বতী বললেন কত সুন্দর, যে সত্যগুণ বিশিষ্ট ব্যক্তিরা যারা দান করে, এই জন্য আমাদের এখন কুম্ভ মেলায় বহু মানুষ দান করছেন, বুঝেছেন? একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত দান করবে। লাস্ট শিবরাত্রিতে লাস্ট স্নান আছে, দান করছে। তাই বলছে যারা দান করে, অন্ন দান করে, বস্ত্র দান করে, জ্ঞান দান করে, জ্ঞান দান মানে গীতা দান করেন, তারা সব স্বর্গে যাবে, মানে ঊর্ধ্বগতি হবে। আর যারা ভগবানকে না মেনে ইন্দ্র সুখ ভোগ করবে, বলে ভগবান নাই, আমি বিশ্বাস করি না, তারা সব নিম্ন গতি, মানে নরকে যাবে। দ্বিতীয় প্রশ্ন করলেন, কারা গোলক বৃন্দাবনে গমন করবেন, যেখানে গেলে কোনো কুণ্ঠা নেই, যেখানে গেলে জন্ম মৃত্যু জরাব্যাধি নেই, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেই গোলক বৃন্দাবনে কারা ফিরে যাবে? বলে তারা ফিরে যাবে যারা গীতা ভাগবতের উপদেশ মেনে চলে, তারা এবং ভগবানের প্রসাদ গ্রহণ করে, হরিনাম করে, তারা ভগবত ধামে ফিরে যাবে। তৃতীয় প্রশ্ন করেছিলেন মা সরস্বতীর কাছে, কে করেছিলেন? কশ্যপ মুনির বংশধর তাক্ষ ঋষি। তৃতীয় প্রশ্ন করলেন, আপনি কোন বিদ্যা প্রদান করেন? তখন মা সরস্বতী বললেন, আমি পারমার্থিক বিদ্যা প্রদান করি এবং জাগতিক বিদ্যাও প্রদান করি, কোনো অসুবিধা নেই। বুঝেছেন? এখন প্রশ্ন করবেন যে প্রভু, এই
মা সরস্বতীর কাছে আমরা যদি প্রার্থনা করি, মা সরস্বতী আমাদেরকে কৃপা করবেন, এই বিশ্বাসটা আমাদের রাখা দরকার। কারণ এই বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল, বুঝেছেন? হ্যাঁ, এক সময় এই শান্তিপুনী মুনির মা পূর্ণমাসী, তিনি গোপিকাদেরকে বললেন যে বসন্ত বটের নিকট তোমরা গিয়ে উপস্থিত হও, সেখানে বসন্তরাজ শ্রীকৃষ্ণ আছেন সুন্দর সাজে সজ্জিত হয়ে। তাই গোপিকারা শ্রীমতী রাধারানীকে নিয়ে সেই বসন্ত বটের কাছে গেলেন এবং রাধা কৃষ্ণকে সাজিয়ে সুন্দরভাবে এই বসন্ত পঞ্চমীর দিনে আবির দিয়েছিলেন ভগবানকে। সকলে মিলে আনন্দে আবিরে রঞ্জিত করেছিলেন রাধা কৃষ্ণকে। এবং সেই সরস্বতী কৃষ্ণের শক্তি বসন্ত পঞ্চমীর দিনে তিনি আবির্ভূতা হয়েছিলেন বলে সেই গোলক বৃন্দাবনের সেই দিনকে স্মরণ করার জন্যে এই সরস্বতী পূজায় আবির ব্যবহার করা হয়, বুঝেছেন? সেই জন্য আবির ব্যবহার করা হয়। নালে মা লক্ষ্মী পূজায় দেখবেন সিঁদুর ব্যবহার করা হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু শক্তি এই সরস্বতী দেবী, হ্যাঁ, তিনি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হলেও এই বসন্ত পঞ্চমীর দিনে তিনি সেই স্মৃতিকে স্মরণ করার জন্যে, হ্যাঁ, জগৎবাসীকে জানানোর জন্যে এই আবির ব্যবহার করার সুযোগ প্রদান করেন। হ্যাঁ, আর কি কি প্রশ্ন হতে পারে? কেন মা সরস্বতীকে বাগদেবী বলা হয়, আলোচনা হলো। কেন আবির ব্যবহার করা হয়, আলোচনা হলো। কেন মা সরস্বতীর হাতে বীণা? না, এই বীণা মা সরস্বতী কৃষ্ণের গুণগান করেন এই বীণা বাজিয়ে। এমনকি নারদ মুনিকেও সঙ্গীত কলা শিক্ষা দিয়েছিলেন এই মা সরস্বতী। কোন কোন পুরাণে আছে ভগবান শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো শিখিয়েছিলেন নাকি রাধা এই মা সরস্বতী। হ্যাঁ, একজন মহারাজ বলছিলেন। তাই বীণা ব্যবহার করা হয়। এখন প্রশ্ন করবেন যে সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া হয় না? না, বদ্রিকা আশ্রমে যখন শাস্ত্র গ্রন্থ রচনার জন্য ব্যাসদেব তপস্যা করছিলেন, মানে তপস্যা করতে বসবেন, সেই সময় হঠাৎ একটা কুলের আঁটি ছিটকে পড়ে। ব্যাসদেব দেখেন কি ব্যাপার, ছোট কুলের আঁটি। সেই সময় দৈবাণী হলো এই কুল গাছ আস্তে আস্তে বড় হয়ে আপনাকে ছায়া প্রদান করবেন, এবং এই কুল গাছ থেকে যখন পাকা কুল আপনার মাথার উপরে পড়বে তখনই আপনি তপস্যার সিদ্ধি লাভ করেছেন জানবেন। তাই ব্যাসদেবের সিদ্ধি লাভ করার পর এই কুল মাথার উপরে পড়েছিল, এবং তারপরে এই কুল খাওয়ার, হ্যাঁ, কুলকে ভোগে লাগানো হয় এবং কুল প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। হ্যাঁ, এমনিতে আমাদের একবার মাস্টারমশাই বলছিলেন যে কুল কচি থাকে তো, হ্যাঁ, ওই জন্য গলা ব্যথা হবে কচি কুল খেলে। ওই জন্য আমি তখন তো জানতাম না, পরে জানতে পারলাম না এর মুখ্য কারণ হচ্ছেন এটি। এখন মা সরস্বতী পূজা আপনারা করবেন কি করবেন না, আপনারা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্রের কি গুরুত্ব বুঝতে পারলাম, মা সরস্বতী আবির্ভাব কিভাবে হলো জানতে পারলাম, কেন বাগদেবী বলা হয় জানতে পারলাম, কেন বীণা ব্যবহার করে জানতে পারলাম, কেন আবির ব্যবহার করে জানতে পারলাম, তাই না? আর কোনো কিছু প্রশ্ন আছে? বলুন, মন খুলে বলুন। বলুন। ও ভাগবতে
যখন পাঠ করা হয় তখন নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ, এই উচ্চারণ করা হয়। এটি ভাগবতমে আছে, প্রথম স্কন্দ 2য় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই সুত গোস্বামী প্রণাম করার সময় মা সরস্বতীর নাম উল্লেখ করছেন। এ হচ্ছে শুদ্ধা সত্য সরস্বতী, বৈকুণ্ঠের সরস্বতীকে স্মরণ করছেন, যেহেতু নারায়ণ আছেন, তাই না? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছিলেন। আর দ্বিতীয় কোনো প্রশ্ন বলুন। না, এমনি বাইরেকার যে ছাত্রছাত্রীরা যে প্রণাম করেন, হ্যাঁ, যে আমরা তো গৃহস্থ মানুষ, অনেকে ওই রকম মন্ত্র না বললে ছেলে মেয়েরা বলবে যে আমাদের তো কি রকম ভাবে মন্ত্র বলছো, খালি হরে কৃষ্ণ। ঠিক আছে, বাচ্চা ছেলে মেয়েদেরকে একটু উপবাস করে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেবেন। হ্যাঁ, আমাদের দুর্গাপুর মন্দিরের যে প্রেসিডেন্ট ঔদার্য প্রভুকে আমি আবার প্রশ্ন করেছিলাম, তা প্রভু বললেন এই মন্ত্রগুলো না বললে বাইরের লোকও বিশ্বাস করে না, আর ছেলে মেয়েরা শুনতে চায় না। আমি বললাম তাই, সেই মন্ত্র আপনার 3 বার উচ্চারণ করতে পারেন। হ্যাঁ, মনে করলে আপনার লিখেও নিতে পারেন। ওং ভদ্রকল্লই নম নিত্যম সরস্বত্যই নম নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্য এবচ এষ সচন্দন পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটা 3 বার বলে, তারপরে মা সরস্বতীকে প্রণাম নিবেদন করে। হ্যাঁ, যে ওং সরস্বতী মা ভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে বলে হাত জোড় করে প্রণাম করলেন। হ্যাঁ, এইভাবে করে। বলুন কি প্রশ্ন, লাস্ট প্রশ্ন? ও আপনি চৈতন্য ভাগবত নেবেন, যে কোনো বই নিতে পারেন আমাদের কাছ থেকে। আপনার দেখবো আপনাকে কি সুযোগ দেওয়া যায়। হ্যাঁ, আপনি ফোন করবেন, পাবেন। এমনকি একটা খুব সুন্দর 11টা বইয়ের একটা সেট বেরিয়েছে, তাদের গীতা থেকে অন্যান্য অনেক সুন্দর সুন্দর বই আছে, মাত্র 500 টাকায়। হ্যাঁ, নিতে পারেন, ভাগবত নিতে পারেন, চৈতন্য চৈতন্য। ওই জন্য আমি বইগুলো খুলে খুলে দেখালাম যে কোথায় লেখা আছে এই বইগুলো। হ্যাঁ, ভাগবতম লেখা আছে কোথায় ভাগবতমে, সেই জন্য এইসব বইগুলো খুলে খুলে দিলাম যাতে আপনাদের বিশ্বাস হয়। হ্যাঁ, আস্তে আস্তে আপনারা বইটা খুলে পড়বেন, দেখবেন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মা সরস্বতী দেবী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।